আসসালামু আলাইকুম। আমার সংসার থেকে বলছি। এই যে দেখেন, আমার কাছে এর আগে অনেকটি ডাইগন খাইছি, অসুস্থর কারণে ভিডিও করতে পারি নাই। এখন আবার অনেকটি ডাইগন পাকছে আলহামদুলিল্লাহ। এবারটা 5-6টা ডাইগন পাকছে একসাথে। এর আগে আরও বেশি পাকছিল, কিন্তু ভুল করছি, একটা কুশিও ফেলাই দিলাম মনে হয়। এই যে দেখেন, মাশাআল্লাহ বড় বড় ডাইগনগুলি হয়েছে অনেক। যে আসলে ভিডিও দিতে চাই, কিন্তু অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। অনেকই অসুস্থ ছিলাম, দৌড়াদৌড়ি করা হয়েছে, হার্টের সমস্যা হয়েছে, হার্টের প্রবলেমের কারণে আরও ভিডিও দিতে পারি নাই। নাইলে অনেক ডাইগন খাওয়া হয়েছে গাছের থেকে। ছোট বড় মিলাইয়া 6টা ডাইগন পারলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে। দেখছেন গাছের। আর এই যে মাশাআল্লাহ দিলে, এখন বৃষ্টি হওয়ার পরের থেকে গাছে মরিচ ধরে, গাছের থেকেও খাই, এমনি কিনাটাও খাই। আমার ছাদে যে কচুগুলি বুনছি, দুধ কচু, আর এমনি এটা বুনছি যে জংলা কচু। এই যে দেখেন, এটাই যে জংলা কচু বুনছি, এখান থেকে নিয়ে আর ওখান থেকে নিয়ে মিলাইয়া জিলাইয়া খাইছি। ঠিক আছে। আসলে বেগুন গাছের থেকে তো বেগুন অনেক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বেগুন খাইছি। আবার এই যে বৃষ্টি হওয়ার পরে আবার নতুন করে বেগুন আসতেছে। এই যে নতুন করে আবার এই বেগুনগুলি আসতেছে গাছে। কালো মরিচের চারা, এই যে মাশাআল্লাহ দিলে অনেক মরিচ ধরছে, কিন্তু কে জানি বটুর থেকে ছিঁড়ে ছিঁড়ে এই যে নিয়ে যায় আমার মরিচগুলি। এই যে দেখেন, এই যে বটুগুলি চাইয়া চাইয়া রয়েছে, এই যে মরিচ নাই, কে জানি নিয়ে যায়, কিন্তু দেখি না কে নিয়ে যায়। কিন্তু আমার বাসায় এরকমের চোর ছিল না কোনো দিন। আমার গাছের জিনিস হাজারও পইরা থাকছে, তাও কখনো আমার ভাড়াইটারা ধরে নাই। কিন্তু ইদানিং আমি দেখতেছি আমার গাছের এই জিনিসগুলি থাকে না, মরিচগুলি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। এই যে এটা নতুন আসছে, ছিঁড়ি নাই আমি এখনও একটা মরিচও। এই যে ডাইগন গাছ আমি ওখান থেকে এখানে আইনা দিচ্ছি, এখানে আইনা বলছি অনেকটি ডাইগন। আর আজকে আপনাদেরকে নতুন আরেকটা তরকারি দেখাবো। এই যে মৌসিম, এই যে এটার সাথে বিছন রাখছি, এটারে বিছন রাখছি, এটার সাথে আরও 5টা খাইছি গাছের থেকে ছিঁড়ে। এখন আজকেও ছিঁড়ব ভর্তা খাওয়ার জন্যে। এই যে এই যে এগুলি আমরা এগুলি এই ফলের মৌসিম ফল কই। এই যে আরও আসছে এখানেও অনেকটি। এই যে দেখেন, মাশাআল্লাহ দিলে অনেকটি আসছে। আজকে ছিঁড়তেছি যে ভর্তা খাবো, এর জন্যে। যার ছাদ নাই আর পালানের জায়গা থাকে, অল্প কিছু সবজি বুইনা সবাই এরকমের সংসারে হালকা পাতলা চাহিদা মিটাইতে পারেন। পুরা চাহিদা ছাদ বাগান দেওয়া মিটে না, কেননা ছাদের জিনিস হলো শখের জিনিস। এটা হলো শখ করে বোনা হয়। এই যে নতুন মুকুল আসতেছে, নতুন করে বৃষ্টি পাইয়ে আবার কলি আসতেছে, অনেক ছোপা আসতেছে। এই যে এক ছোপা, ওই যে ছোপা, অনেক আসতেছে আলহামদুলিল্লাহ। আর আমি এই যে দেখেন, আমার ছাদ বাগানে আমি নতুন করে আবার কিছু গাছ বুনছি। এই যে সিম গাছ বুনছি, তারপরে এই যে লাউ গাছ বুনছি, দেখি আল্লাহ কি দেয়। এই যে নতুন করে এই গাছগুলি বুনছি। আর এখানে এই যে বিলাতি সসপাতা আনছে, সসপাতা উপরের থেকে পাতাগুলি রাইখা পরে বুইনা দিচ্ছি। এই দেখেন সবটি গাছ আলহামদুলিল্লাহ জ্বালাইয়া গেছে আমার এখানে। যদি কিছু আমার মতো শিখতে পারেন, এইভাবে ছাদে অল্প একটু জায়গা থাকলে বুনবেন সব কিছু ছাদে। দেখেন ছাদের জিনিস কিন্তু কিনা খাই। ডাইগন অসুস্থ ছিলাম, পরে অনেকই কিনা খাই, আইনা খাওয়াইছে, ছেলে খাওয়াইছে, তারপর হাজবেন্ড আইনা খাওয়াইছে, কিন্তু গাছেরটা হইলো শখ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।